কারো কাছে তিনি গোলকিপার, কারো কাছে তিনি দেয়াল। ফাইনালের আগে হাতের আঙুল ভেঙে গেলেও থেমে যাননি তিনি। ভাঙা আঙুল নিয়েই দাঁড়িয়ে গেছেন গোলবারের নিচে, যেন তিনি এক যুদ্ধের সৈনিক। বলছিলাম এমি মার্টিনেজের কথা। এমি মার্টিনেজ মানেই যেন ডেডিকেশনের চূড়ান্ত রূপ। ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে আবারও শিরোপা জিতলেন আর্জেন্টাইন এই তারকা। ক্লাব ফুটবলে ৩০ বছরের অপেক্ষা শেষ করল অ্যাস্টন ভিলা, আর ইতিহাসের কেন্দ্রে ছিলেন এমি। বিশ্বকাপের আগে আবারও প্রমাণ করলেন বড় মঞ্চে তিনি কখনো হার মানেন না। তবে ইউরোপা লিগের ফাইনালের আগে অ্যাস্টন ভিলা শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল এমি মার্টিনেজের চোট। একজন গোলকিপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি তার হাত, অথচ ফাইনালের ঠিক আগেই হাতের আঙুল ভেঙে যায় আর্জেন্টাইন এই তারকার। অনেকেই ভেবেছিলেন হয়তো ফাইনাল মিস করবেন তিনি, কিন্তু এমি মার্টিনেজ যেন অন্য ধাতুতে গড়া। ব্যথাকে উপেক্ষা করে ভাঙা আঙুল নিয়ে নেমে পড়েন ইউরোপা লিগের সবচেয়ে বড় মঞ্চে। ফ্রেইবুর্গের বিপক্ষে অ্যাস্টন ভিলার জার্সিতে গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন একদম নির্ভীকভাবে। অবশ্য ম্যাচে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি তাকে, কারণ পুরো ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে অ্যাস্টন ভিলা। ৩-০ গোলের দাপুটে জয় প্রতিপক্ষকে একরকম উড়িয়ে দেয় ইংলিশ ক্লাবটি। তবে ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলো কেড়ে নেন এমি মার্টিনেজ, কারণ শুধু একটি ট্রফি নয়, এই ম্যাচ ছিল তার অদম্য মানসিকতার প্রতীকও। এই শিরোপা অ্যাস্টন ভিলার জন্য বিশেষ কিছু। ৩০ বছর পর কোনো বড় ট্রফি জিতল ক্লাবটি। শুধু তাই নয়, ৪৪ বছর পর আবারও ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা উঠল ভিলার ক্যাবিনেটে। ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই ক্লাবটির জন্য এটি ছিল আবেগঘন এক রাত, আর সেই ইতিহাসের কেন্দ্রে ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্টিনেজ। ফাইনাল জয়ের পর এমির আবেগে ছিল দেখার মতো। সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে উঠলেও তার চোখে মুখে ছিল তৃপ্তির ছাপ, কারণ ক্যারিয়ারের আরেকটি বড় ফাইনাল জয়ের সাক্ষী হলেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্যি, এখন পর্যন্ত খেলা ৭টি ফাইনালের ৭টিতেই জয় পেয়েছেন এমি মার্টিনেজ। বড় মঞ্চে তার এই সাফল্যের ধারাবাহিকতা তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। এমির ফাইনাল জয়ের শুরুটা হয়েছিল ২০২০ সালে। আর্সেনালের হয়ে FA কাপ জয়ের মাধ্যমে প্রথম বড় ট্রফি হাতে নিলেন তিনি। একই বছর জেতেন কমিউনিটি শিল্ডও। এরপর জাতীয় দলের জার্সিতে যেন নিজেকে বড় উচ্চতায় নিয়ে যান মার্টিনেজ। ২০২১ সালে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ২০২২ সালে ফিনালিসিমিয়া এবং কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। বিশেষ করে কাতার বিশ্বকাপের ফাইনালে তার অবদান আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। ফ্রান্সের বিপক্ষে শেষ মুহূর্তের সেই অবিশ্বাস্য সেভ কিংবা ট্রাইবেকারে তার মানসিক দৃঢ়তা, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার শেষ ভরসা। আর এবার ইউরোপা লিগের শিরোপা জিতে নিজের ট্রফি ক্যাবিনেটকে আরও সমৃদ্ধ করলেন এই তারকা গোলকিপার। ৭ ফাইনালে ৭ জয়, এমন রেকর্ড খুব কম ফুটবলের ক্যারিয়ারই দেখা যায়। তাই অনেকেই তাকে এখন ফাইনালের সৌভাগ্যের প্রতীক বলেও ডাকতে শুরু করেছেন। বিশ্বকাপ সামনে রেখে এমি মার্টিনেজের এই ফর্ম নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ বিশ্বকাপে নামবেন আর্জেন্টিনা, আর সেই মিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোর একটি থাকবে এমির কাঁধে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো থেকে শুরু করে দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখা, সব ক্ষেত্রেই তিনি এখন আর্জেন্টিনার অন্যতম নেতা। লিওনেল মেসির আর্জেন্টিনা আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের অন্যতম প্রহরী হবেন এমি মার্টিনেজ। কারণ তিনি শুধু একজন গোলকিপার নন, তিনি এক অদম্য যোদ্ধা, যে যোদ্ধা ব্যথা ভুলে লড়তে জানে, চাপের মুখে মাথা ঠান্ডা রাখতে জানে, আর সবচেয়ে বড় কথা, ফাইনাল জিততে জানে।